ওয়েলকাম টু অল এসআইআর 2025-26 বিভিন্ন নোটিশ ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে নেম মিসম্যাচ। অনেকের নোটিশ হয়েছে, মানে অ্যাকচুয়ালি এই নোটিশের পরিমাণটাই বেশি নেম মিসম্যাচের ক্ষেত্রে। যে নেমের মিসম্যাচ বিভিন্ন ধরনের হতে পারে, টাইটেলের মিসম্যাচ, মিডিল নেমের মিসম্যাচ, ফার্স্ট নেমের মিসম্যাচ, অনেকের ক্ষেত্রে পুরো নামটাই মিসম্যাচ, মানে পুরো নামটাই চেঞ্জ হয়েছে। এর কারণ হিসেবে আমি নিজে প্রায় 5,000 হেয়ারিং করার পর যেটা বুঝলাম যে 2002 সালে অনেক সময় সবার ডাক নামে নাম হতো, ডাক নামে যেটা ছিল সেটাই নাম তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে সেটা দেখতে পেয়ে ফর্ম 8 ফিল আপ করে বিভিন্ন ডকুমেন্টে নামটা ঠিক করেছেন। কিন্তু এখন এসআইআরে এসে দেখা যাচ্ছে যে ওই 2002 এবং 25-এর মধ্যে যে নামের মিসম্যাচ হয়েছে তার জন্য নোটিশ গেছে। তাহলে এই বিষয়ে পুরো ডিটেলস আলোচনা করব এবং এর ফলে কোন কোন ডকুমেন্টগুলো আপনি আপনার হেয়ারিং ফাইলে রাখবেন সেই বিষয়েও আলোচনা করা হবে। তো কাইন্ডলি ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন এবং আমার কথাগুলো কানে পৌঁছে দিন এবং ভাবনাও কো সমঝো আমি কি বলতে চাইছি। নেম মিসম্যাচের ক্ষেত্রে জেনারেলি যারা হিয়ারিং করেন বা যেটা সিস্টেম ধরা হয় যে আমরা মূল নেমটাকে ফোকাস করি, যে মূল নেমটা আছে সেটার কোনো পরিবর্তন হয়েছে কি না। এইবার যদি মূল নেম ঠিক থাকে, আবার অনেকের ক্ষেত্রে মূল নেমেরও দু একটা লেটারের চেঞ্জ দেখা গেছে, এ থেকে ও হয়েছে, ও থেকে এ হয়েছে, এরকম দুটো একটা লেটারের চেঞ্জ হয়েছে। তাহলে ফার্স্ট অফ অল যখন নাম মিসম্যাচ ক্যাটাগরিতে হিয়ারিং করা হচ্ছে তখন দেখা হয় যে তার মূল নামটা ঠিক আছে কি না। মূল নাম যদি ঠিক থাকে, যদিও সেটা এক দুটো পরিবর্তন হলে কোনো অসুবিধা নেই, জেনারেলি নাম চেঞ্জের ক্ষেত্রে এটা একটা প্রসেস বলতে পারেন। যখনই যেখানে হিয়ারিং করা হবে নামের ক্ষেত্রে দেখা হয় মূল নামটা ঠিক আছে কিনা। যদি তার মূল নাম ঠিক থাকে তখন তার টাইটেল বা অন্যদিকে যাওয়া হয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিয়ের পরে টাইটেল চেঞ্জ হয়, এটা স্বাভাবিক। তাহলে সেই কনসিডারেশনটাও রাখা হয় হিয়ারিং টেবিলে যে তার বিয়ের পরে নাম চেঞ্জ হয়েছে কিনা। তাই আমি একটাই বলবো, যাদের নামের ছোটোখাটো চেঞ্জ, বড় চেঞ্জ বা টাইটেলের চেঞ্জ, মিডিল নেমের চেঞ্জ, হোয়াট এভার চেঞ্জ আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্টে, তো এখানে প্যানিক হওয়ার কিছু নেই। প্রত্যেককে একটাই সাজেস্ট করব যে থাম্ব রুল, যে ন্যূনতম ডকুমেন্টগুলো আমার লাগবে। ফার্স্ট অফ অল আপনি 2002-এর প্রোজেনি লিঙ্কেজ, যদি সেলফ হয় তো সেলফ, যদি প্রোজেনি হয় তো প্রোজেনি, সেই এক্সট্রাক্টটা রাখলেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে লাস্ট এসআইআর। তার সঙ্গে সম্পর্কের প্রমাণের জন্যে যদি আপনার কাছে 11 দফার মধ্যে ডকুমেন্ট থাকে এবং সেটা দিয়ে সম্পর্ক প্রমাণ করা যায়, তাহলে প্রথম প্রেফারেন্স দেবেন আপনি সেই 11 দফা ডকুমেন্টকে। যদি না থাকে তারপরে আপনি আসবেন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, হোয়াট এভার ইউ হ্যাভ। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম মেয়েদের ক্ষেত্রে তার কোনো ডকুমেন্টেই বাবার নাম লেখা নেই, স্বাভাবিক। তার প্যান কার্ডও বানানো হয়নি, তার পাসপোর্টও নেই, তার